আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই জানেন যে করোনা ভাইরাসের কারণে একদমই গৃহবন্দী অবস্থায় আছি সবাই। তো সবাই গৃহবন্দী অবস্থায় থাকেন, এটাই এখনকার জন্য ভালো। তো যেটা যাই হোক, একটা ভায়োলিনের একটি লিসন নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভায়োলিনের লিসন দিব, কিন্তু আসলে সময়ের অভাবে দিতে পারছি না। হারমোনিয়ামের ভিডিওই দেওয়া হচ্ছে, দেখা গেল বাসায় ব্যস্ত থাকি, একাডেমি, তারপর যে যেখানে শিখাই। তো আমার যে আগের যে চ্যানেলটা ছিল ওটিতে আমি একদম সিরিয়াল অনুযায়ী ভায়োলিনের ভিডিও দিয়েছিলাম, একদম লিসন 1 2 3 4 এভাবে করে একদম সিরিয়াল মেনটেন করে ভিডিও দিয়েছিলাম। যারা ফার্স্টে থেকে কেউ যদি আমার চ্যানেল দেখে শিখতে চায় তারা শিখতে পারবে। তো এখানে আসলে ওই ব্যাপারটি হচ্ছে না। 3টে না 4টির মতো ভিডিও দেওয়া হয়েছে, তারপরে আর দেওয়া হয়নি। কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে, যার কথা মানে আলাদাভাবে না বললেই নয়। সে হচ্ছে দিলীপ রায়। সে সবসময় আমাকে কমেন্ট করে যায় যে আমি হারমোনিয়ামের যতই ভিডিও দিই সে আসলে আমার অপেক্ষায় থাকে। তো আসলে তার মতো সাবস্ক্রাইবার আমি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটি যাই হোক, সে যদি আমার ভিডিওটি দেখে সে কখনোই বিরক্ত হয় না। সে আমাকে সবসময় বলে যায় যে উস্তাদ আমাদের জন্য ভিডিও দেন, আমরা কি করলাম বা এরকম সবসময় উনি বলে যায়। তো তাকে তার উদ্দেশ্যে বলবো যে তার নিরাশ হওয়ার কিছু নেই, আমি ভিডিও দিব। আমার যেহেতু এটা আমারই চ্যানেল, আমার বড় পরিষদের করে কাজ করার চিন্তা ভাবনা আছে, একদম সিরিয়াল অনুযায়ী দিব, সবই পাবেন। একটু ধৈর্য ধরুন, একটু সময়ের ব্যাপার আর কি। তো যাই হোক, লিসন 1 2 3-তে প্রাথমিক যে ধাপগুলো ছিল ওই বিষয়গুলো এখানে আমি এখন জাস্ট একটি প্র্যাকটিস দিচ্ছি। 2টি ভিডিও দিব ভায়োলিনের। 2টি ভিডিওতে 2টি জাস্ট প্র্যাকটিস দিব। এটি যারা নতুন আছে তাদের একটু সমস্যা হতে পারে যে তারা ফার্স্ট অবস্থায় কী করবে। তো তাদের উদ্দেশ্যে বলবো নিরাশ হওয়ার কিছু নেই, ফার্স্টে থেকে ভিডিও আপনারা পাবেন। সারগাম থেকেই দিব, একদম বেসিক থেকেই শুরু করব। তো আপাতত যারা পুরাতন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি দেওয়া। তো যারা আমার আগের লিসনগুলো দেখেছেন বা টুকটাক বাজাতে পারেন, তো তাদের একটা প্র্যাকটিস দিব। সেটি হচ্ছে আঙ্গুল ফিক্সডের একটি ব্যাপার। এর আগে আমার ওই চ্যানেলটাতে সম্ভবত এই ভিডিওটি রয়েছে। আঙ্গুল ফিক্সডের ব্যাপার বলতে মানে ভাইব্রেটের একটি ব্যাপার যে বিষয়টি সেটি। এখন সারেগামা পাধানিসা যারা বাজাতে পারেন তাদের বলবো আঙ্গুল ফিক্সড বলতে, যেমন সারেগামা পাধানিসা যারা বাজাতে পারেন তারা যেমন নর্মালি আমরা এভাবে সারেগামা পাধানিসাটি বাজিয়ে থাকি। যেমন তো এখানে কিন্তু আমাদের 2টি নোট ওপেন বলতে যেমন সা আর পা, এখানে আমাদের কোনো ফিঙ্গারিং প্রয়োজন হচ্ছে না। তো এখন যদি আপনি ভাইব্রেট করতে চান, আপনি রেতে পারবেন, গাতে পারবেন, মাতে পারবেন, ধাতেও পারবেন, নিতেও পারবেন, তার আর সাতেও পারবেন। কিন্তু সা আর পাতে কীভাবে ব্যবহার করব। তো এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আঙ্গুল ফিক্সডের যে বিষয়টি। তো এটি করলেই ওই বিষয়টি হবে। আঙ্গুল ফিক্সডের বিষয় বলতে যেমন আমি 4 নাম্বার তারে যেমন উদারার ধা থেকে আমি এগুলো পর্যায়ক্রমে দিব, যে উদারার ধা, উদারার যে নোটগুলো রয়েছে একদম 4 তারে কী নোট রয়েছে আমি এগুলি সব পর্যায়ক্রমে ওইভাবেই দিব। তো এখন যেটি বিষয়, উদারার ধা থেকে আমি টান দিয়ে এনে সাতে আসবো। এটা 4 নাম্বার তারে আমার এই নোটটি বাজবে। আবার বলছি, 4 নাম্বার তারে এই তারে আমার এই নোটটি, এই তারটি ওপেন যে সাটি এটি বাজবে। যেমন তো এখন কিন্তু আমার ওপেন যে সাটি রয়েছে, 3 নাম্বার তারও যা বলছে, 4 নাম্বার তার এইখানে ধরার পরে তাই বলছে। 2টি তার এক হয়ে গেছে, 2টি তার কিন্তু একেবারে এক হয়ে গিয়েছে। তো এটি আপাতত এই তারে ধা থেকে, যেমন মিডল ফিঙ্গার দিয়ে বা মধ্যমা দিয়ে এই বিষয়টি, যেমন একটা বয়ে, এখানে কোনো আমরা কেটে কেটে বাজাবো না, একটা বয়ে এখান থেকে একটা টান দিয়ে নিয়ে আসবো, একটা বয়ে, যেমন বোঝাতে আমাদের 2টা না হয়ে যায়, এরকম যাতে 2টা না হয়ে যায়, একটাতে মিডল ফিঙ্গার। তো এটা কিন্তু একটু লং টাইম প্র্যাকটিসের ব্যাপার, এটাকে আঙ্গুল ফিক্সড করা বলে। প্রথম অবস্থায় আপনার সমস্যা হতে পারে, যেমন এটি বেশি হয়ে যেতে পারে অথবা কম থাকতে পারে। হ্যাঁ, টান দিলে যেমন বেশি চলে গেল, কম থাকতে পারে। তো এটি আপনি এখানে আনার পরে যখন এখানে ফিক্সড হবে তখন আপনি 2টি তার মিলিয়ে দেখবেন যে এই তারটিও কি আমার সা আছে কিনা, এই তারটি সা আছে কিনা। তো একটু যদি বেশি হয়
কমিয়ে দিলাম, একটু যদি কম হয়, কিন্তু যখন আপনি কোনো গান বাজাবেন তখন কিন্তু আপনি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারবেন না, বাড়িয়ে দিতে পারবেন না। তাই আপনাকে এটা এমনভাবেই প্র্যাকটিস করতে হবে, এটা এখানে আনতে 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 বিষয়টি আপনাদের এখানে আঙুলটি ফিক্সড হয়ে যাবে, আঙুলটি ফিক্সড হয়ে যাবে। তো এখন সারে গামা পাধানিসা যদি আমি বাজাই, যে বিষয়টি বলছিলাম, তাহলে সা যদি আমি এখানে বাজাই তাহলে কিন্তু এটাতে আমি ভাইব্রেট করতে পারবো, কিন্তু ওপেনে কিন্তু আমি পারছি না, ওপেনে কিন্তু আমি ভাইব্রেটটি করতে পারছি না। রেতে পারছি, মাতে পারছি, মাতে পারছি। তো এখন যে বরাবর আমি 4 নাম্বার তারে সা বাজিয়েছিলাম, ওই বরাবর 3 নাম্বার তারে কিন্তু আমার পা রয়েছে, মানে এই ওপেন তারটি আমি এই তারে এখন পাবো, আবার এই ওপেন নোটটি আমি এই তারে পাবো। এই বিষয়টি যেমন সারে গামা পা, তো সারে গামা পা কিন্তু এটা নর্মালি বাজালাম, এই পাটি ওপেন, এখন আমি এই পাটি ওপেন বাজাবো না, এই পাটি আমি উপরে এখানে দিব, এখানে যেমন, তাহলে তো এই 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 পাটি এখন কিন্তু আর এই 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 পাটি আমার দুইটা এক হয়ে গিয়েছে, যেমন এই বিষয়টি। আবার আমি এই তারে যদি আসি, যেমন পা ধা নি সা রে, তখন এই রেটি আর এই রেটি কিন্তু এক হয়ে গেছে, এটি এটি। তো আমি এটা কিন্তু ধরে পাচ্ছি, এখন আমি কিন্তু পুরো 8টাই কিন্তু আমি এখন ভাইব্রেট করতে পারবো, যেমন তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যদি এখানে সা দিই, এই ওপেন সাটি কিন্তু আমাদের আর প্রয়োজন নেই, ওপেন সাটি কিন্তু আমাদের প্রয়োজন নেই। আর এখানে যদি পা দিই তাহলে এখানে ওপেন পাটি আর আমাদের প্রয়োজন নেই। আর এখানে যদি আমি রে দিই তাহলে এই এই ওপেন রেটি কিন্তু আর দিব না। তাহলে সারগামটি কীরকম হবে, যেমন সা রে গা মা পা, মিডল ফিঙ্গার দিয়ে মনে রাখবেন, এই এই জায়গাটি বাজাতে হয় এই মধ্যমা দিয়ে, পা ধা, তাহলে ওপেন ধা পা কিন্তু আর দেইনি, নি সা, আবার সা পা মা সা। এই বিষয়টি তো আপাতত হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকবার দেখিয়ে দিচ্ছি, সা রে গা মা পা, সা রে গা মা পা, আর এখানে যেমন মা পা ধা নি সা, অথবা ধা থেকে আমি সরাসরি আসতে পারি, ধা থেকে মি দিয়ে আমি চলে আসবো এখানে, তো এখানে গা থেকে আসি, নি থেকে যাই রেতে, এতটুকুই আপাতত। তো যতটুকু দেখালাম এতটুকু আপাতত আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে এই ভিডিওটি আমি আবার করব, আবার দেখিয়ে দিব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।